মাত্র 15,000 টাকা পাওয়া যাচ্ছে টেকনো স্পার্ক গো। এই ফোনটিতে ডাইমেনসিটি 6400 মতো চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এছাড়াও এই ফোনটিতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় ব্যাটারিও থাকছে। এছাড়া আরো অনেক ইন্টারেস্টিং ফিচার রয়েছে এই ফোনটিতে, সবকিছু আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে চলুন ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটির ডিজাইন কিন্তু দেখে কোনোভাবে মনে হবে না যে মাত্র 15,000 টাকার একটি স্মার্টফোন, কারণ এর ডিজাইনটা কিন্তু সত্যি অসাধারণ দিয়েছে। তবে এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক এবং ফ্রেমেও প্লাস্টিক থাকছে। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 194 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। তবে আমার কাছে কিছুটা এই ফোনটির থিকনেস বেশি মোটা মনে হয়েছে। দুইটি ন্যানো সিম কার্ড স্লটের সাথে একটি এসডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য স্লট থাকছে। এই ফোনটি ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP64 রেটিং থাকছে। আর এই ফোনটিতে 6.74 ইঞ্চিসের IPS LCD ডিসপ্লে ব্যবহার করেছে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। এবং এই ফোনটিতে রেজলিউশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 260 ppi। আর আমার কাছে এই ফোনটির ডিসপ্লে ডেনসিটিটা কিছুটা কম মনে হয়েছে। 15,000 টাকা বাজেট হিসেবে এর থেকে বেটার ডেনসিটি আমি এক্সপেক্ট করেছিলাম। অন্তত এখানে 300+ ডেনসিটি দিলে খুবই ভালো হতো। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.2%, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চিন এবং ভেজেল বেশ মোটা। দেন চলুন এবারে এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি আউট অফ দ্য বক্স Android 15 পাওয়া যাবে, যার ব্যাক এন্ডে রান করবে iOS 15। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে MediaTek Dimensity 6400, যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। 2.5 GHz অক্টা-কোর সিপিইউ থাকবে, আর জিপিইউ হিসেবে থাকবে Mali G57 MC2। একটি মাত্র RAM ROM ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হবে 4GB RAM 128GB ROM থেকে। 15,000 টাকা বাজেট হিসাবে এখানে 6GB 128GB RAM ROM এর ভেরিয়েন্টটা করলে ভালো হতো। আর 4GB 128GB এই ভেরিয়েন্টটা 12 থেকে 13,000 টাকা রাখলে আরো ভালো হতো। দেন এই ফোনটির রিয়ারে সিঙ্গেল ক্যামেরা থাকছে, যদিও বা ক্যামেরা কাট আউট দুইটি। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি মাত্র ক্যামেরা থাকছে, যে ক্যামেরা দিয়ে 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনটির সেলফিতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটিতে একটি মাত্র স্পিকার থাকছে, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল, বাট একটু লাউড হলে ভালো হতো। আর এই ফোনটিতে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে। ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে 5.3 থাকছে ব্লুটুথ ভার্সন। আর এই ফোনটিতে কিন্তু NFC সাপোর্ট থাকছে না। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। দেন যদি এবারে এই ফোনটির স্পেক ওয়াইজ আমরা 10-এর ভিতরে রেটিং করি, তাহলে এই ফোনটির ডিজাইনে আমরা 10-এ 8 দিচ্ছি, পারফরমেন্সে 10-এ 5 দিচ্ছি, কানেক্টিভিটিতে আমরা 10-এ 8 দিচ্ছি, ব্যাটারিতে আমরা 10-এ 10 দিচ্ছি। আর এই ফোনটির ডিসপ্লে ফিচারগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি বাজেট অনুসারে। এর থেকেও বেটার স্পিক অফার করছে অনেক ফোন রয়েছে, সেজন্য আমরা এই ফোনটির ডিসপ্লেকে 10-এ 5 দিচ্ছি। ক্যামেরা কোয়ালিটি খুবই বাজেট লেভেলের ছিল, আমরা 10-এ 3 দিচ্ছি। ফিচার এবং ইউজেবিলিটিতে আমরা 10-এ 8 দিচ্ছি। সো ওভারঅল এই ফোনটিকে আমরা 10-এ 6 দিচ্ছি। সো এই ছিল আজকের এই ভিডিওর। কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সব পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।